হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভার্ব ভার্ব নিয়ে এসি বকশি বইটার মধ্যে যা রয়েছে সম্পূর্ণ ডিটেলসে দেখব। সো সবার প্রথমে দেখে নেব ভার্ব কাকে বলে। আর তোমরা যারা এসি বকশির বইটা আমি সম্পূর্ণ কমপ্লিট করাবো, আগে গ্রামার পোর্শনটা কমপ্লিট হয়ে গেলে তারপরে যে রুলস বা বইয়ের মধ্যে যা আছে সবই কমপ্লিট করাবো, গ্রামার প্লাস ভোক্যাব সব। তোমরা যারা আগের ভিডিও প্রথম থেকে দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারো এই ভিডিওটা শেষ হলে, বা প্রথম থেকে স্টার্ট করতে পারো দেখা। ঠিক আছে? আর তোমাদের এর সাথেও বলে রাখি, তোমরা যদি খাতায় নোট করতে চাও, সাথে একটা খাতার পেন নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবে। যেগুলো বলবো ইম্পর্টেন্ট, বাংলায় যেগুলো বলবো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় লিখে রাখতে পারো। ওকে, সো যাই হোক শুরু করছি। দেখো, হোয়াট ইজ আ ভার্ব? একটা ভার্ব কি? একটা ভার্ব আমরা কাকে বলবো? ভার্ব তো আমরা জানি, বাট কাকে বলবো ভার্ব? ভার্ব জিনিসটা কি? আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু টেল সামথিং অ্যাবাউট আ পার্সন অর আ থিং অ্যাজ ফলোজ। এক কথা যদি বলি, এখানে একটা ভার্ব একটা ওয়ার্ড যেটা ব্যবহার করা হয় টু টেল সামথিং অ্যাবাউট আ পার্সন অর থিং অ্যাজ ফলোজ। একটা ভার্ব কি করে? একটা পার্সন অর থিং ডাজ কি করে? হোয়াট আ পার্সন অর এ থিং ডাজ, এক কথায় পার্সনটা কি করে। কোনো কিছু ভার্ব কথার অর্থ বাংলায় যদি বলি সেটাকে আমরা ক্রিয়া বলি। কোনো কিছু করা সাবজেক্টের দ্বারা সেন্টেন্সের মধ্যে, বা কোনো কিছু করা বোঝালেই সেটাকে আমরা বলবো ভার্ব। সো সবার প্রথমে যেটা দিয়ে রয়েছে, হোয়াট আ পার্সন অর আ থিং ডাস। সো দেখো, শি টিচেস ইন আওয়ার স্কুল, সে আমাদের স্কুলে পড়ান। তিনি আমাদের স্কুলে পড়ান, সে, ঠিক আছে, সে পড়ায় আমাদের স্কুলে। সো যাই হোক, এখানে কি করে? পড়ায়, এটা হলো একটা ভার্ব ক্রিয়া, এখানে কিছু করা বোঝাচ্ছে, টিচেস। সেখানে টিচেস, টিচ হলো ভার্ব। টিচেস কেন হলো? শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই টিচেস। তারপর দেখো নাম্বার 2, হি অফেন ভিজিটেড হিজ ভিলেজ, সে প্রায়শই ভিজিট করতো, মানে হিজ ভিলেজ, তার গ্রামে আর কি। সো অফেন ভিজিটেড, প্রেজেন্টে বললে শি অফেন ভিজিটস হিজ ভিলেজ। ঠিক আছে? সো এটা করা বোঝে, সেটাই হলো ভার্ব। কোনো কিছু করা বোঝে, সেটাই হলো ভার্ব। তারপরে দেখো, হোয়াট ইজ ডান টু আ পার্সন অর এ থিং, হি ওয়াজ পানিশ। দেখো একটা প্যাসিভে রয়েছে, প্যাসিভ ভয়েসে। আগেরগুলো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স, এগুলো প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। হি ওয়াজ পানিশ, তাকে পানিশ করা হয়েছিল, এটাও কি পানিশ করা হয়েছিল, এটা ভার্ব। শিখা ওয়াজ টট আ লেসন, শেখানো হয়েছিল। ওয়াজ টট একটা ভার্ব। ওয়াজ হেল্পিং ভার্ব আর টট হলো মেইন ভার্ব। এখানেও ওয়াজ হেল্পিং ভার্ব আর পানিশড হলো মেইন ভার্ব। তারপরে দেখো, হোয়াট আ পার্সন অর থিং ইজ, দেখো শি ইজ আ প্রিটি ভিলেজ গার্ল। সো এই ক্ষেত্রে আমরা কি বুঝবো? আমরা যেরকম দেখেছিলাম অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি ভার্ব যেগুলো রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পাস্ট পারফেক্ট হয়ে গেলে সেটা হয়ে যায় বিন। তাছাড়া ডু, ডিড, ঠিক আছে? তারপরে আরো অতগুলো রয়েছে। এখানে আমরা যেগুলো দেখছি, দেখো বি ভার্ব যেটা রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো তো বি ভার্ব বা হেল্পিং ভার্ব, এগুলো অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। বাট এগুলো মেইন ভার্ব কখন হয়? যখন সেন্টেন্সে কোনো মেইন ভার্ব থাকে না, তখন বি ভার্বকে আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। দেখো এখানে যেটা রয়েছে, শি ইজ আ প্রিটি ভিলেজ গার্ল, সে একটি প্রিটি সুন্দরী একটা ভিলেজ গার্ল, গ্রাম্য মেয়ে বা গ্রামের মেয়ে। সো এখানে যদি বলি শি ইজ, এখানে ইজ তো হেল্পিং ভার্ব জানি, বাট এখানে কোনো তো মেইন ভার্ব নেই, তাই এখানে এই সেন্টেন্সের মধ্যে ইজটাই এখানে মেইন ভার্ব হয়ে যাবে। যেরকম বলি হি ইজ আ ডক্টর, দেখো মাই ব্রাদার ইজ আ কেমিস্ট। সো এখানে ইজ, আমার ভাই কি হয়? একজন কেমিস্ট, বা আমার ভাই একজন কেমিস্ট। সো এগুলো আমরা মেইন ভার্বের নেই বলে এখানে বি ভার্বটা এখানে মেইন ভার্ব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়। সো এরপর আমরা দেখব ভার্বকে কতগুলো ভাগে ভাগ করা যায়। সো প্রথমে দেখো, এখানে দেয়ার আর টু ক্লাসেস অফ ভার্বস। ভার্ব দু ধরনের হয়, একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? আর একটা হলো মেইন ভার্ব, বা এটাকে অর্ডিনারি বা রেগুলার ভার্ব বলা হয়, ঠিক আছে? একই জিনিস। সো অক্সিলারি ভার্বের মধ্যেও টাইপ রয়েছে, দেখো প্রাইমারি অক্সিলারিস। প্রাইমারি অক্সিলারিস এর মধ্যে কি রয়েছে? টু বি, বি ভার্ব। বি ভার্ব আগেই বললাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, ঠিক আছে? এটা পার্টিসিপেলের মধ্যে হয়, বিং, বিইআইএনজি। আর এখানে দেখো নাম্বার, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে, সবই দেখবো আমরা। দেখো টু হ্যাভ, হ্যাভ ভার্ব আর কি। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাজ আছে, হ্যাভ আছে, হ্যাড আছে। আর এই ক্ষেত্রে তোমাদের বলে রাখি, ইজ, আই এর পরে অ্যাম বসে। যেরকম আই অ্যাম রাইটিং, ঠিক আছে, আমি লিখছি। সো আই অ্যাম রাইটিং, অ্যাম বলবো আই এর পরে। বা আই অ্যাম, যদি বলি আই অ্যাম আ টিচার, তাহলে কি বলবো? আই অ্যাম, আই এর পরেই অ্যাম হয়। যখন সিঙ্গুলার থাকে তখন ইজ হয়, ঠিক আছে? কোনো সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ইজ হয়, পাস্ট হয়ে গেলে সেটা ওয়াজ হয়ে যায়। অ্যাম আর ইজ ওয়াজ হয়ে যায়। আর প্লুরাল থাকলে প্রেজেন্টে আর হয়, আর পাস্টে হয়ে গেলে ওয়ার হয়ে যায়, ঠিক আছে? হ্যাভ ভার্ব সেম, হ্যাভ ভার্বের মধ্যে হ্যাজ, হ্যাভ আর হ্যাড আছে। হ্যাজ সিঙ্গুলার যদি হয় কোনো সাবজেক্ট, তারপরে হ্যাজ বসে। কোনো প্লুরাল সাবজেক্ট হলে তারপরে সেখানে আমরা হ্যাভ বলি। শুধুমাত্র আই এর পরে, আই হলো সিঙ্গুলার, বাট এরপরে হ্যাভ বসে কিন্তু, ঠিক আছে? আর এই দুটোই যদি হ্যাভ, হ্যাজ দুটোই পাস্ট হয়ে যায়, তখন হ্যাড বলতে হয়। ওকে, এটাও আমরা হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করতে পারি, মেইন ভার্ব হিসাবে ইউজ করতে পারি, ঠিক আছে?
যেরকম বলি আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি। এবার যদি আমি বলি তখন আই হ্যাভ ডান দিস, আই হ্যাভ, ঠিক আছে, আই হ্যাভ, আমি হ্যাভ অক্সিলারি ভার্ব, ডান হলো মেইন ভার্ব, দিস হলো কোনো অবজেক্ট। এবার এটাকেই যদি আমি মেইন ভার্ব হিসাবে বলি আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ আছে, আমার আছে একটি কলম। সো এখানে কোনো মেইন ভার্ব নেই, তাই এখানে আমি হ্যাভটা হ্যাজ, হ্যাভ বা হ্যাড এগুলো কি মেইন ভার্বেরও কাজ করতে পারে। তারপরে দেখো ডু ভার্ব, ডু ডাস, ডাস কখন হয়? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাস হয়ে যায়, জানোই তোমরা, টেন্সের ক্লাসে অনেক ভালোভাবে বলেছি। ডু ডাস হয়ে যায়, ডু ডাস থাকে, আর পাস্ট হয়ে গেলে ডু আর ডাস দুটোই ডিড হয়ে যায়। ওকে, এরপরে আছে মোডাল অক্সিলারি ভার্ব। দেখো উইল, মাস্ট, শ্যাল, উইল, মাস্ট, ক্যান, মে, ঠিক আছে, শুড, অট টু, নিড, ডেয়ার, আরও এগুলো রয়েছে। এগুলো হলো সব মোডাল অক্সিলারি ভার্ব। তোমাদের মোডাল অক্সিলারি ভার্বের ক্লাসও করিয়েছি, সেটাও ভালোভাবে দেখে নেবে যদি না দেখে থাকো। তারপরে রয়েছে অর্ডিনারি ভার্ব, যেগুলো নর্মাল ভার্ব হয় সেন্টেন্সের মধ্যে, সেগুলো টু ওয়ার্ক, টু প্লে, টু রাইট, ঠিক আছে, এগুলো সব ইনফিনিটিভ, বাট এগুলো অর্ডিনারি ভার্ব বলতে পারি। সো এখানে দেখো ইউজ অফ টু বি ভার্বের ইউজটা কিভাবে হয়। শি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। শি ইজ হেল্পিং ভার্ব রাইটিং আ লেটার, রাইট প্লাস আইনজি, এটা হলো মেইন ভার্ব রাইটিং আ লেটার। তারপর দেখো অর্জুন ওয়াজ কল্ড ব্যাক, অর্জুনকে ডাকা হয়েছিল, ওয়াজ কল্ড ব্যাক, ঠিক আছে, সেটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ওয়াজ কল্ড ব্যাক, এটা হেল্পিং ভার্ব ওয়াজ, আর এখানে কল্ড হলো এখানে মেইন ভার্ব, ঠিক আছে। তারপরে দেখো অ্যাজ অ্যান অর্ডিনারি বা রেগুলার ভার্ব, শি ইজ আ ডক্টর, সে হয় একটি ডাক্তার। শি ওয়াজ প্রেজেন্ট, সে উপস্থিত ছিল। সো এখানে এগুলো দেখো হেল্পিং ভার্বগুলো অর্ডিনারি ভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো কাইন্ডস অফ ভার্বস, এবার এগুলো মেইন ভার্ব যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখবো, এগুলো কিন্তু ভালোভাবে বুঝবে। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে কি পার্থক্য, ঠিক আছে। দেখো ফাইনাইট ভার্ব হ্যাজ আ সাবজেক্ট অফ ইটস ওন, একটা ফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট আছে নিজের, অ্যান্ড ইজ লিমিটেড বাই দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট। সো এখানে তোমরা খাতায় যদি লিখতে চাও এটা লিখে রাখতে পারো, ফাইনাইট ভার্ব কাকে বলে। এটা যেরকমভাবে রয়েছে আমি তেমন বলছি না, অন্যভাবে বলছি। ফাইনাইট ভার্ব হলো যেই ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে, সেটাই রয়েছে, সেটাই বলেছে এখানে, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী যখন সাবজেক্টের মধ্যে যে নাম্বার পার্সন, যেরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন রয়েছে, যেরকম নাম্বার রয়েছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, বা টেন্স অনুযায়ী যেগুলো চেঞ্জ হয়, সেগুলো সেই ভার্বগুলোকে আমরা বলি ফাইনাইট ভার্ব। যেরকম দেখো শি ইজ প্লেয়িং টেনিস, শি ইজ প্লেয়িং টেনিস, এটাকে যদি আমি পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স করে দিই কি হয়ে যাবে, শি ওয়াজ প্লেয়িং টেনিস, ঠিক আছে। যদি ইনডেফিনিটে বলি শি প্লেইড টেনিস, ঠিক আছে, সে খেলেছিল, টেনিস খেলেছিল, প্লেইড, PLAYED, প্লেইড। আর যদি ইনডেফিনিটে বলি প্রেজেন্ট ইনডেফিনিট, শি প্লেইস টেনিস, সে খেলে টেনিস। এগুলো দেখো ভার্বটা চেঞ্জ হচ্ছে, প্লেটা, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলবো একটা ফাইনাইট ভার্ব। যদি চেঞ্জ না হয় তখন সেটা নন ফাইনাইট ভার্ব। দেখো তারপরে দে ওয়ার ওয়াচিং টেলিভিশন, তারা কি টেলিভিশন দেখছিল। সো এই ক্ষেত্রে যদি বলি দে ওয়ার ওয়াচিং, এখানে যদি আমি দে ওয়াচড টেলিভিশন যদি করি, পাস্ট করে দিই, দে ওয়াচ টেলিভিশন, এরকম হয়ে যায় পাস্ট ইনডেফিনিট করে দিলে। যেগুলো ভার্ব চেঞ্জ হয় এক কথায়, সেটাই হলো ফাইনাইট ভার্ব। যত ভার্বই রয়েছে সবকটাই ফাইনাইট ভার্ব, শুধুমাত্র তিনটে ভার্ব বাদে। দেখো এখানে আমরা এবার নন ফাইনাইটটা দেখে নিই, তারপরে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দেখবো। দেখো নন ফাইনাইট ভার্ব, যেই ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার এবং পার্সন, নাম্বার এবং টেন্স এবং পার্সন অনুযায়ী যে ভার্ব চেঞ্জ হয় না, সেগুলোকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। যেরকম ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ কাকে বলে মনে রাখবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাই হলো ইনফিনিটিভ, ঠিক আছে। আর জেরান্ড আর পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হলেই, সেটা জেরান্ড বা পার্টিসিপল হয়। জেরান্ড বা পার্টিসিপল যেগুলো রয়েছে নন ফাইনাইট ভার্ব, এর উপরে আমরা ডিটেলসে আর একটা ক্লাস পরের দিনের ক্লাসটাই আমরা করব। পরের দিন একটা ক্লাস হবে, তারপরে আমরা নন ফাইনাইট ভার্বের উপরে একটা আলাদা ক্লাস থাকবে, ঠিক আছে। তার মধ্যে আমরা ভালোভাবে দেখবো। এখন শুধু এইটুকু জেনে নাও, জেরান্ড হলো V1 প্লাস আইএনজি, এটা ভার্বের সাথে আইএনজি হয়, এবং এটা যখন নাউন হিসাবে কাজ করে তখন সেটা হয় জেরান্ড। আর যখন কোনো অ্যাডজেক্টিভ একটা ভার্ব বা অ্যাডভার্ব হিসাবে কাজ করবে পার্টিসিপল, তখন সেটা হয়ে যাবে একটা পার্টিসিপল বলবো আমরা, ঠিক আছে। V1 প্লাস আইএনজি, এটা সেম, দুটোর ফর্মই এক, একটা নাউন হিসাবে কাজ করে, একটা ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসাবে কাজ করে, এটা মনে রাখবে। এগুলো কখনো চেঞ্জ হয় না, যে ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল রয়েছে, এগুলো কখনোই চেঞ্জ হয় না কোনো পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী বা টেন্স অনুযায়ী, তাই এগুলো নন ফাইনাইট ভার্ব, এগুলো কখনোই চেঞ্জ হয় না। শুধু মনে রাখবে নন ফাইনাইট ভার্ব হলো ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল, ঠিক আছে। এক্সাম্পল দেখো, শি কামস হেয়ার টু স্টাডি, সেখানে আসে টু স্টাডি। শি কেম হেয়ার টু স্টাডি, যদি পাস্ট করে দিই শি কেম হেয়ার টু স্টাডি থাকবে, টু স্টাডি
স্টাডিটা। আমি যদি বলি শি উইল কাম হেয়ার টু স্টাডি, ফিউচারেও বলি, তো সেই ক্ষেত্রে আমি যদি সাবজেক্টও পাল্টে দিই, দে উইল কাম হেয়ার টু স্টাডি একই থাকবে, সেটা কখনো পাল্টায় না। তারপরে দেখো উই স দেম ওয়েটিং ফর দ্য বাস, পার্টিসিপেল রয়েছে উই স দেম, আমরা তাদের দেখেছিলাম ওয়েটিং ফর দ্য বাস। সো পার্টিসিপেল রয়েছে, এটা কোনোদিনই পাল্টাবে না, টেন্স পাল্টাও সাবজেক্ট পাল্টাও যাই করো। শি লাইকস রিসাইটিং পোয়েমস, সে পছন্দ করে রিসাইটিং পোয়েমস, এটাও কোনোদিন পাল্টাবে না, এটাও সেম থাকবে। সো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা আমি আবার বলছি, যেই ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স যেই নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী চেঞ্জ হয় সেটা হলো ফাইনাইট ভার্ব, যেটা চেঞ্জ হয় না সেটা হলো নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবার এখানে দেখে রাখো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করেছি, সেখানে হয়তো তোমাদের বলেছি আমি। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, যেই ভার্বের পরে একটা অবজেক্ট থাকে, সেই যেই ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটাই হলো ট্রানজিটিভ ভার্ব, যার কোনো অবজেক্ট নেই সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। দেখো শি রাইটস আ লেটার, শি রাইটস লেখে একটি চিঠি, সেখানে অবজেক্ট রয়েছে, সো এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব। শি টিচেস মি, সে আমাকে পড়ায়, সো এখানে কি অবজেক্ট রয়েছে টিচেস মি, কাকে পড়ায়, আমাকে। বাট এখানে দেখো শি ক্রাইড আ লট, সে অনেক কান্না করেছিল, এখানে কোনো অবজেক্ট নেই, শি ক্রাইড আ লট, কতটা করেছিল সেটা বলছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। শি কেম অন টাইম, নির্দিষ্ট সময়ে এসেছিল, এখানে কোনো অবজেক্ট নেই। সো এই ভার্বগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না, মনে রাখবে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি না, যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি না, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হয়, এটা মনে রাখবে। ক্লিয়ার? তারপরে আমরা চলে আসছি রুলস দেখবো এবার। ঠিক আছে, রুলস অফ ভার্বস, ভার্বের রুল। নাম্বার 1 দেখো কি বলছে, when two or more subjects are joined by as well as, like, unlike, এগুলো যদি বই না থাকে খাতায় লিখে নেবে এই ওয়ার্ডগুলো, আর বই যদি থাকে দাগ দিয়ে নেবে। as well as, like, unlike, besides, in addition to, with, together with, along with, and not, rather than, no less than, except, nothing but, more, ঠিক আছে, more মেন থাকবে এরকম, than one, more men than one এরকম থাকবে। এই সমস্ত দ্য ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট, এই সমস্ত ওয়ার্ড যদি থাকে, ঠিক আছে, তখন দুটো সাবজেক্ট থাকে, আমরা দুটো সাবজেক্ট ইউজ করি সেন্টেন্সের মধ্যে, তখন যেই ভার্বটা হবে সেটা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব নিতে হবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো ক্লিয়ারলি। দেখো, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যান্সার্স ওয়ার অনার্ড বাই দ্য পাবলিক, সেখানে দেখো দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যান্সার্স, মানে ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যান্সার্স, মানে ডিরেক্টরের সাথে ড্যান্সার্সরাও ওয়ার অনার্ড বাই দ্য পাবলিক, মানে পাবলিকের দ্বারা সম্মানিত করা হয়েছিল। সো এই ক্ষেত্রে যদি বলি, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, এবার সেই ক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী এই হেল্পিং ভার্বটা বসবে। দেখো এখানে ডিরেক্টর রয়েছে প্রথম সাবজেক্ট, ডিরেক্টর অনুযায়ী আমাদের এখানে ওয়াজ করতে হবে, এটা সিঙ্গুলার, তাই এখানে ওয়ার করতে পারবো না। ঠিক আছে, ওয়াজ অনার্ড বাই দ্য পাবলিক, এই ক্ষেত্রে এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে। এখানে যতগুলো ওয়ার্ড দেখছো অ্যাজ ওয়েল অ্যাজ, লাইক, আনলাইক, বিসাইডস, এগুলোর পর এগুলোর দ্বারা যদি জয়েন করা হয় দুটো সাবজেক্টকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্বটা আমাদের বসাতে হয়। তারপরে দেখো নাম্বার 2, দ্য মাদার অ্যান্ড নট রয়েছে, দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন হ্যাভ বিন অ্যারেস্টেড ফর কমিটিং থেফট। সো এখানে চুরি করার দায়ে মাদারকে নট হার চিলড্রেন, তার শিশু বাচ্চা কাচ্চাদের নয়, সে তার মাকে করা হয়েছিল। সো এখানে দেখো অ্যান্ড নট রয়েছে, সেখানে দ্য মাদার ফার্স্ট সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে হ্যাজ বিন হবে। তারপর দেখো মোর মেন দেন ওয়ান ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে, সো এখানে মোর মেন রয়েছে, মোর মেন প্লুরাল দেন ওয়ান, সো মেন প্লুরাল প্রথম সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওকে, তারপরে দেখো নাথিং বাট ট্রুথ ইজ ইমর্টাল, সো এখানে ঠিকই রয়েছে, নাথিং বাট তো নাথিং, মানে নাথিং বলতে নো থিং, কোনো কিছুই নেই, সেখানে তো প্লুরাল হয় না। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হয়, ইজটাকে আমরা সিঙ্গুলার রাখবো, নাথিং, নোবডি, এই সমস্ত থাকলে সবসময় এরপরে যেই ভার্বটা হয় সেটা সিঙ্গুলারই হবে। তারপরে দেখো নাম্বার 5, মাই মাদার নো লেস দ্যান মাই ফাদার ইজ স্ট্রিক্ট, মানে আমার মা আমার পিতার থেকে কম স্ট্রিক্ট নয়, এরকম একটা ব্যাপার। সো মাই মাদার নো লেস দ্যান রয়েছে, এখানে প্রথম সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে আমাদের, মাই মাদার রয়েছে, ইজ, ঠিকই আছে। ওকে, এবার রুল নাম্বার 2 দেখবো আমরা। রুল নাম্বার 2তে কি বলছে, দেখো রুল নাম্বার 2তে কি বলছে, ওয়েন 2 or more সাবজেক্টস আর কানেক্টেড বাই, যখন দুটো বা তার বেশি সাবজেক্ট কানেক্ট করা হয় বাই, নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, নান বাট, এইসব দ্বারা যখন অ্যাড করা হবে দুটো বা তার বেশি সাবজেক্ট, দ্য ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, মানে যখন ভার্বটা আমি ব্যবহার করব তার কাছে যেই সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী তখন আমাদের হেল্পিং ভার্ব বসবে। মানে হেল্পিং ভার্বটা যখন ব্যবহার করব
তার কাছে যেই সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী বসবে, মানে আগে পরের ব্যাপার নেই কিন্তু। যখন হেল্পিং ভার্ব যদি আমি আগে ইউজ করি তাহলে আগের সাবজেক্ট অনুযায়ী, মানে এর কাছে যেই সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী বসবে, ঠিক আছে? যদি পরে ইউজ করি, যেখানে এক কথা হেল্পিং ভার্বের কাছাকাছি যেই সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে। দেখো, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য গাইড ওয়ার ফাউন্ড প্রেজেন্ট ইন দ্য কমন রুম। এখানে নিদার, না স্টুডেন্টসরা ছাত্রেরা, না তাদের গাইড, ওয়ার ফাউন্ড প্রেজেন্ট উপস্থিত পাওয়া যায়নি ইন দ্য কমন রুমে। সো এইখানে কি করা হবে, দেখো দ্য গাইড হলো নিয়ারেস্ট সাবজেক্ট ওয়ারের কাছে, ঠিক আছে? সেখানে ওয়ার যেটা রয়েছে এর কাছে এখানে গাইড রয়েছে, ঠিক আছে? সো গাইড এখানে সিঙ্গুলার নাম্বার, সেখানে ওয়াজ করতে হবে। নাইদার নর রয়েছে, দেখো নাইদার দ্য স্টুডেন্টস নর দেয়ার গাইড ওয়াজ ফাউন্ড ইন দ্য কমন রুম, ফাউন্ড প্রেজেন্ট ইন দ্য কমন রুম। সো গাইড রয়েছে, এখানে ওয়াজ হবে। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার অর, নান বাট, এই সমস্ত থাকলে আমাদের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে। তারপরে দেখো কি বলছে নাম্বার 2, নান বাট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি ইজ রেসপন্সিবল ফর দি স্টেট অফ অ্যাফেয়ার্স। সেখানে যদি বলি নান বাট, নান তো রয়েছে, নো ওয়ান এখানে সিঙ্গুলারি, বাট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি, দ্য লিডার্স এটা নিয়ারেস্ট সাবজেক্ট, এই যে ইজটা লিখেছি এর সাথে। সো এখানে লিডার্স প্লুরাল, এখানে আর হবে, নান বাট দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি আর, ঠিক আছে? তারপরে দেখো ওয়ান অর টু বুকস আর নিডেড। সেখানে ওয়ান প্রথমে রয়েছে আর টু বুকস পরে রয়েছে। দেখো অর শুধুমাত্র আমরা দেখেছি আইদার অর, নাইদার নর। অর শুধুমাত্র যদি অরও থাকে সেই ক্ষেত্রেও, ঠিক আছে, নিয়ারেস্ট সাবজেক্ট। ওয়ান অর টু বুকস আর নিডেড, টু বুকস রয়েছে নিয়ারেস্ট সাবজেক্ট, তাই এখানে আর হবে। আই অর হি ইজ টু বি রিওয়ার্ডেড, আমি অথবা সে ইজ টু বি রিওয়ার্ডেড, সাবজেক্টে রয়েছে তাই এখানে আই, ঠিক আছে? আই অর হি ইজ টু বি রিওয়ার্ডেড। সেখানে ইজি থাকবে, হি ইজ, আই এর সাথে তো আই থাকলে, আই এর কাছাকাছি থাকলে অ্যাম হতো। এরপরে দেখো যদি আমি কোশ্চেন করি 5 নাম্বার সেন্টেন্সটা দেখো, অ্যাম আই অর হি টু বি রিওয়ার্ডেড। সো এখানে অ্যাম কেন বলছি, যদি এখানে কোশ্চেন করি এই সেন্টেন্সটাকে, যদি কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তখন কি বলবো? প্রথমে তো হেল্পিং ভার্ব দিতে হয়, এবং সবার প্রথমে হেল্পিং ভার্ব দিতে গেলে প্রথমে সাবজেক্ট রয়েছে আই। সো আমরা কি জানি, অর যদি থাকে, আইদার অর, নাইদার নর, অর, বাট, এই সমস্ত যদি থাকে, ঠিক আছে, নান বাট বা বাট যদি থাকে, এই ক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব। সো আই এর আগে যদি হেল্পিং ভার্ব দিতে হয় অ্যামই বসবে, ঠিক আছে? অ্যাম আই অর হি টু বি রিওয়ার্ডেড। তারপরে দেখো রুল নাম্বার 3, নিদার, ইদার, ঠিক আছে, আইদার, নাইদার বা নান, এনি ওয়ান, ইচ, এভরি ইউজড অ্যাজ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ শুড বি ফলোড বাই থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বস। যদি ইউজ করা হয় অ্যাজ প্রোনাউন, যদি একটা, এই সমস্ত যেগুলো দেখছো নাইদার, আইদার, না, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি একটা প্রোনাউন হিসাবে ইউজ করা হয় অথবা অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে কি করতে হবে, কি উচিত, শুড বি ফলোড বাই থার্ড পার্সন সিঙ্গুলার ভার্ব। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার ভার্ব হিসাবে হবে। সেটা কেমন, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো কি বলছে, সবার প্রথমে নিদার অফ দ্য টু বয়েজ হ্যাভ ডান ইট। যখনই নাইদার থাকবে তার মানে কি, দুজনের মধ্যে যে কোনো একজন একজন করে বোঝাবে। দেখো, নিদার অফ দ্য টু বয়েজ মানে প্রথম ধরো দুটো ছেলের মধ্যে দুটো ছেলে রয়েছে, এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এই দুটো ছেলের মধ্যে নিদার অফ দ্য টু বয়েজ হ্যাভ ডান ইট মানে দুটো ছেলের মধ্যে কেউই করেনি। সো যখনই নিদার বলবো দুজনকে আলাদা আলাদাভাবে বোঝাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের যেটা হেল্পিং ভার্ব সেটা সিঙ্গুলার রাখতে হবে। নিদার অফ দ্য টু বয়েজ হ্যাজ ডান ইট, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। নিদার, ইদার, নান, এনি ওয়ান, ইচ এগুলো যদি থাকে সবসময় সিঙ্গুলার হয়, একজনকেই বোঝায়, একজন করে বোঝায়। দেখো তারপরে ইচ অফ দ্য স্টুডেন্টস আর অবিডিয়েন্ট। ইচ অফ দ্য স্টুডেন্টসের মধ্যে প্রত্যেকে, এটাও কি একজন সবাইকেই বোঝাচ্ছে ইচ যদি বলি অফ দ্য স্টুডেন্টস, বাট আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে এখানে ইজ অবিডিয়েন্ট করতে হবে। তারপরে দেখো ইদার অফ আস হ্যাজ ডান হিজ ওয়ার্ক। ইদার অফ আস মানে আমাদের মধ্যে, এখানে যখনই আমি ইদার বলবো, আস মানে কি বোঝে, আমাদের মধ্যে। বাট যখন ইদার বলবো বা নাইদার বলবো তখন আমাদের মধ্যে দুজনই আছে এরকম কিন্তু বুঝে নেবে। ইদার অফ আস মানে আমাদের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজন। হ্যাজ ডান দিস ওয়ার্ক, সো ঠিকই আছে, হিজ ওয়ার্ক, দিস না, হিজ ওয়ার্ক। তারপর দেখো এভরি বয় অ্যান্ড এভরি গার্ল হ্যাজ বিন ইনভাইটেড। প্রত্যেকটা ছেলেকে এবং প্রত্যেকটা মেয়েকে আলাদাভাবে বোঝাচ্ছে, পৃথক পৃথক করে, তখন আমরা হ্যাজ করব। এটা মনে রাখবে, নিদার, ইদার, নান, এনি ওয়ান, ইচ, এভরি এগুলো যদি থাকে আমাদের প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে তখন আমাদের সেটা কি করতে হয়, সিঙ্গেল ভার্ব হবে আমাদের, সিঙ্গুলার ভার্ব এক কথায়, ঠিক আছে? তারপরে দেখো ওয়েন নান ইজ ইউজড ইন কাউন্টেবল নাউন্স। যখন নান ব্যবহার করা হবে কাউন্টেবল নাউন্স, ওয়েন নান ইজ ইউজড কাউন্টেবল নাউন্স বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভার্বস আর কারেক্ট,
ঠিক আছে? যখন কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহার করা হবে তখন বোথ সিঙ্গুলার আর প্লুরাল দুটোই আমরা ইউজ করতে পারি। একটু আগে তোমাদের আমি কি বলেছিলাম? নো ওয়ান, নান মানে কি? নো ওয়ান, নাথিং বলতে নো থিং বলতে কোনো কিছুই না, সিঙ্গুলার থাকে সবসময়। বাট যদি কাউন্টেবল নাউনের সাথে নান বসাই সেই ক্ষেত্রে আমি সিঙ্গুলারও করতে পারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব প্লুরালও করতে পারি। বাট যদি আনকাউন্টেবল নাউনের সাথে বসে সেই ক্ষেত্রে তো সিঙ্গুলার হবে, আনকাউন্টেবল নাউন তো সবসময় সিঙ্গুলারই হয়। ঠিক আছে? দ্য এক্সাম্পল দেখো, নান অফ দ্য বয়েজ হ্যাজ বা হ্যাভ ডান হোমওয়ার্ক। সো এখানে বয়েস রয়েছে, নান অফ দ্য বয়েজ। সো বয়েস এটা তো প্লুরাল, এটা কাউন্টেবল নাউন, বয়েস কাউন্টেবল নাউন বলে প্লুরাল করতে পারছি। এই ক্ষেত্রে আমি হ্যাজও করতে পারি, হ্যাভও করতে পারি যদি কাউন্টেবল হয়। ঠিক আছে? নান অফ দ্য বয়েজ এই যে নাউনটা এটা যদি কাউন্টেবল হয় সেক্ষেত্রে হ্যাজও করতে পারি, হ্যাভও করতে পারি। বাট নান যদি আনকাউন্টেবল নাউন হয়, যেরকম নান অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। সো নান অফ দ্য ওয়ার্ক, এখানে ওয়ার্ক হলো আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক কখনো ওয়ার্কস হয় না, প্লুরাল করতে পারি না, সেই ক্ষেত্রে এটা সবসময় সিঙ্গুলারই থাকবে, নান অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে হ্যাজ হ্যাভ দুটোই ব্যবহার করতে পারি। তারপরে দেখো নাম্বার সি, ওয়েন ইচ ইজ ইউজড আফটার সাবজেক্ট, ইচ যখন সাবজেক্টের পরে ব্যবহার করব, দ্য ভার্ব ইজ প্লুরাল, তখন ভার্ব প্লুরাল হবে, প্লুরাল হবে। ঠিক আছে? দেখো, উই ইচ হ্যাভ টেকেন আওয়ার ব্যাগস। সো উই ইচ যখনই বলবো, সাবজেক্ট তো ইচ না, উই, আমরা, উই ইচ হ্যাভ টেকেন, এই ক্ষেত্রে হ্যাভ বলছি। বাট এই সেন্টেন্সটা যদি বলতাম ইচ অফ আস হ্যাজ টেকেন আওয়ার ব্যাগস হতো, সেই ক্ষেত্রে যদি ইচ অফ আস বলতাম সেই ক্ষেত্রে কিন্তু হ্যাজ বলতে হতো, ইচ দিয়ে যদি শুরু করতাম, এটা কিন্তু বুঝবে। বাট উই দিয়ে যখন স্টার্ট করছি, উই ইচ হ্যাভ টেকেন আওয়ার ব্যাগস, তখন কিন্তু উই ইচ বলতে হবে, তারপরে ভার্ব প্লুরাল হবে। দেখো, দে ইচ আর অনেস্ট, ইচ অফ দেম ইজ অনেস্ট করতে হতো, যদি ইচ অফ দেম করতাম তাহলে ইজ করতে হতো। ঠিক আছে? তারপর দেখো রুল নাম্বার 4 কি বলছে, হোয়েন প্লুরাল নাউন্স, যখন প্লুরাল নাউন্স এক্সপ্লেইন স্পেসিফিক অ্যামাউন্ট, যখন স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট, সাম, ডিস্টেন্স, কোয়ালিটি বলছি কেন, কোয়ান্টিটি, টাইম, পিরিয়ড এরকম ব্যবহার করে অ্যাজ আ হোল, সম্পূর্ণকে একটা হিসাবে। ঠিক আছে? দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। আর এই ক্ষেত্রে মনে রাখবে সেন্টেন্সের এক্সাম্পলের মধ্যে দেখো, ভালোভাবে বুঝবে কি বলছে। দেখো, 4 মাইলস আর নট এ লং ডিস্টেন্স, 4 মাইলস মানে 4 মাইলস। সো এখানে আর 4 মাইলস, তো এখানে দেখে কি মনে হচ্ছে এটা প্লুরাল, এখানে আমি আর বলছি, কিন্তু এখানে আর বললে ভুল হবে, কারণ কি, একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। দেখো, ডিস্টেন্স, সাম, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, টাইম, পিরিয়ড এই সমস্ত যদি বোঝায়, 4 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। আর তখন তোমাদের বলে রাখি, এগুলো মনে রাখবে, আর সেন্টেন্সের মধ্যে থেকে বলাও থাকবে, না বলা থাকলেও কোনো ব্যাপার না, বাট বলা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 4 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স টু কভার, বা এরকম যদি কভার করা একটা লং ডিস্টেন্স নয়। ঠিক আছে? এরকম যদি থাকতো, 4 মাইলস ইজ নট, এটাকে একটা পুরোটুকু একটা ডিস্টেন্স, 4 মাইলের একটা ডিস্টেন্স, আলাদা আলাদা করে 4 মাইল না। ঠিক আছে? 4 মাইলের একটা ডিস্টেন্স, তখন আমাদের এখানে করতে হবে ইজ। দেখো, 200 রুপিস ওয়ার আ লার্জ অ্যামাউন্ট 50 ইয়ার্স এগো, 200 টাকা খুবই একটা বড় অ্যামাউন্ট ছিল 50 বছর আগে। সো দেখো, লার্জ অ্যামাউন্ট, একটা বড় অ্যামাউন্ট রয়েছে। সো এখানে কি, এখানে ওয়ার কেন করবে, এখানে ওয়াশ করতে হবে, একটা অ্যামাউন্ট হয়েছে 200 টাকার একটা অ্যামাউন্ট। বাট 200, তারপরেটা দেখো নাম্বার 3, 200 রুপিস ওয়ার লস্ট। সো এখানে যদি বলি 200 টাকা, 200 রুপিস 200 টাকা ওয়ার লস। তো এইখানে 200 টাকা আমি কিন্তু এখানে বলা নেই কোথাও যে 200 টাকার একটা অ্যামাউন্ট হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি বলা হতো 200 টাকার একটা অ্যামাউন্ট হারিয়ে গেছে, তখন অ্যামাউন্ট অফ 200 রুপিস ওয়াজ লস্ট হতো। ঠিক আছে? এখানে কিন্তু কোথাও বলা নেই কোনো অ্যামাউন্ট বা কোনো সাম অফ 200 রুপিস, এরকম কিন্তু বলা নেই। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে প্লুরালি রাখতে হবে। 200 রুপিসটা আলাদা আলাদাভাবে অনেকভাবে থাকতে পারে, 10 টাকার নোট, 5 টাকার নোট, 100 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, এরকম করে ধর 200 টাকা। ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যামাউন্ট হিসাবে ধরা হয়নি, যখনই একটা অ্যামাউন্ট বা সাম হিসাবে টাকাটাকে যদি এখানে ধরা হতো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ হতো। ওকে? আর কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কোশ্চেনটা যেটা বোঝেনি সেটা লিখবে, আগে লিখে তারপরে কমেন্ট করবে, তাহলে রিপ্লাই করতে সুবিধা হয়। তারপর দেখো রুল নাম্বার 4, হোয়েন প্লুরাল নাউন্স এক্সপ্লেইন স্পেসিফিক অ্যামাউন্ট। ও, এটা তো বললামই না। এখানে রুল নাম্বার 5 দেখো, দ্য এক্সপ্রেশন মেনি আ বা মেনি অ্যান মোর দ্যান ওয়ান শুড বি ফলোড বাই আ সিঙ্গুলার নাউন্স অর সিঙ্গুলার ভার্ব। সো এখানে দেখো আমরা আগে দেখে নিই, মেনি অ্যাক্সিডেন্টস হ্যাভ রিসেন্টলি টেকেন প্লেস। মেনি অ্যাক্সিডেন্টস মানে অনেক অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? হ্যাভ রিসেন্টলি, সো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ রিসেন্টলি টেকেন প্লেস, ঠিকই আছে। যখনই বলবো মেনি এ বা মেনি অ্যান, অ্যাকর্ডিং টু এটা অনুযায়ী দেখো অ্যাক্সিডেন্ট রয়েছে, এই জন্য এখানে অ্যান হবে। ঠিক আছে? অন্য ওয়ার্ড থাকলে, যদি এখানে কনসোনেন্ট থাকতো বা অন্য কিছু থাকতো, এ হতো। মেনি এ বা মেনি অ্যান যখন বলবো তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে? মেনি অ্যাক্সিডেন্টস বা মেনি অ্যান হবে এখানে, মেনি অ্যান অ্যাক্সিডেন্টস হ্যাজ রিসেন্টলি টেকেন প্লেস। মেনি, শুধুমাত্র মেনি বললে সেটা প্লুরালি থাকলো, বাট মেনি এ বা মেনি অ্যান যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
সেটা সিঙ্গুলার হয়ে যায়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ অ্যাবসেন্ট, মানে মোর দ্যান ওয়ান ম্যান মানে মোর দ্যান একজনের বেশি, ওয়ান ম্যান রয়েছে, মোর দ্যান ওয়ান ম্যান। সো এখানে মোর দ্যান ওয়ান ম্যান যখন থাকবে এক্ষেত্রে এটা ঠিকই আছে। মোর, এখানে যদি থাকতো মোর পিপল দ্যান ওয়ান ম্যান সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ হতো, এখানে মোর কি সেটা বলা নেই। আমরা প্রথমে রুল নাম্বার ওয়ানে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো মোর মেন দেন ওয়ান ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোর মেন ছিল বা কোনো একটা ছিল প্লুরাল, মোর দ্যান এরকম থাকলে দেখো মোর দ্যান এরকম যদি থাকে ওয়ান, আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী করতে হয় হেল্পিং ভার্ব। বাট এই যে এখানে আমরা দেখলাম এখানে কিন্তু শুধু মোর দ্যান রয়েছে, মোর দ্যান ওয়ান, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সো ওয়ান হিসাবে এখানে হেল্পিং ভার্বটা বসবে ওয়াজ। তারপর দেখো মোর মেন দেন ওয়ান ওয়ার বার্ন, সো আগেরটার মতোই প্লুরাল ঠিকই আছে। তারপর দেখো রুল নাম্বার 6, ইন আ কম্পাউন্ড সেন্টেন্স, একটা যদি কম্পাউন্ড সেন্টেন্স হয় এটা ভালোভাবে বুঝবে, পরীক্ষায় কিন্তু আসে এটার থেকে অনেক কোশ্চেন, সবকটার থেকেই আসে, এগুলোর থেকে বেশি আসে। ইন আ কম্পাউন্ড সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্সে বোথ অক্সিলারি ভার্বস, দুটো অক্সিলারি ভার্বস অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব শুড বি মেনশন সেপারেটলি। যদি কম্পাউন্ড সেন্টেন্স হয়, আমরা কি জানি একটা কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কনজাংশন দ্বারা যুক্ত হয়, যেরকম অ্যান্ড, বাট, বিকজ, আফটার, বিফোর, অনেক কিছু রয়েছে, ঠিক আছে। কনজাংশন, কম্পাউন্ড সেন্টেন্স কি, দুটো যেই সেন্টেন্সের মধ্যে দুটো সাবজেক্ট ও দুটো ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো এখানে যদি দেখি হি হ্যাজ নট অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার, সো দুপাশেই আমাদের মেইন ভার্বটা কিন্তু রাখতে হবে। সাবজেক্ট দেখো একই রয়েছে, হি আর হি, দুবার হি বলবো না, ঠিক, মানে হি সাবজেক্ট দুবার রাখার কোনো দরকার নেই। বাট আমাদের কিন্তু মেইন ভার্ব হেল্পিং ভার্ব যদি আলাদা হয় আমাদের কিন্তু বলতে হবে, ঠিক আছে। হি হ্যাজ, এটা এটা কি হ্যাজ রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ নট ম্যারিড অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার, দুপাশেই মেইন ভার্ব আমাদের রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখো শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স ডাল, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স আর ডাল, এখানে ইজ রয়েছে, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স আর ডাল, দুপাশেই আমাদের রাখতে হবে মেইন ভার্ব কিন্তু এখানে ইজ, ঠিক আছে, আর এখানে আর। তারপরে দেখো নাম্বার 3, হি স্যারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট অ্যান্ড সেন্ট টু জেল, হি স্যারেন্ডার্ড বিফোর দ্য কোর্ট, তা সে স্যারেন্ডার করেছিল বিফোর দ্য কোর্ট, ঠিকই আছে। সাবজেক্ট আছে হেল্পিং ভার্ব বলছি কারণ মেইন ভার্ব রয়েছে বিফোর দ্য কোর্ট। অ্যান্ড সেন্ট টু জেল, নিজে তো নিজেকে পাঠায়নি, ওয়াজ সেন্ট টু জেল, তাকে পাঠানো হয়েছিল, সেখানে আমাদের তো বলতেই হবে ওয়াজ সেন্ট টু জেল। তারপরে দেখো নাম্বার 4, হি ডিসঅ্যাপিয়ার্ড লাস্ট মান্থে সে হারিয়ে গেছিল বা উধাও হয়ে গেছিল। অ্যান্ড এবং ফাউন্ড ডেড নিয়ার আ ওয়েল লাস্ট নাইট, এবং পাওয়া গেছিল ডেড মৃত একটা কুয়োর পাশে লাস্ট নাইট গত রাতে, সেখানে নিজেকে তো নিজে পায়নি, তাকে পাওয়া গেছিল, প্যাসিভে বলতে হবে ওয়াজ ফাউন্ড ডেড, ঠিক আছে, সেখানে ওয়াজ আমাদের ইউজ করতে হবে। তারপরে দেখো শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার ডাল, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার, আগেরটা দেখো এখানে কি রয়েছে, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স প্লুরাল, এখানে তো ইজ, মেইন ভার্ব ইজ, শি এর পরে ইজি হয়, সিস্টার সিঙ্গুলার তারপরেও ইজ হয়, কি বলছি সিস্টার্স রয়েছে এটা প্লুরাল, তাই এখানে আমাদের আর করতে হলো। বাট এইখানে দেখো শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার সিঙ্গুলার, এখানে ইজি হয়, ঠিক আছে। এখানে দুপাশে শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার ইজ ডাল, বলতেও পারি, যদি নাও বলি কোনো সমস্যা নেই, বুঝতে পারলে কোন ক্ষেত্রে, যদি এখানে আর হতো বা অন্য কিছু হতো তাহলে আমাদের বলতেই হতো, হেল্পিং ভার্ব হোক বা মেইন ভার্ব হোক বলতেই হতো, কিন্তু দেখো সেম রয়েছে, না বললেও কোনো সমস্যা নেই। তারপরে দেখো নাম্বার 6, আই ডিড নট অ্যান্ড উইল নট গো দেয়ার, আই ডিড নট এর পরে গো ই হয়, ডিড রয়েছে পাস্টে, আমি যাইনি, আই ডিড নট গো, তাই তো, যদি ডিড বলি তারপরে মেইন ভার্বটা আমাদের প্রেজেন্টে রাখতে হয়, আই ডিড নট গো অ্যান্ড উইল নট গো দেয়ার, সেটা দুপাশেই গো রয়েছে, এর জন্য আমাদের বলতে হবে না। বাট এই ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, হি হ্যাজ নট ম্যারিড ফর্মটা তো আলাদা, MARRIED, অ্যান্ড উইল নট ম্যারি, এটা কিন্তু ম্যারি, MARRY, সো দুটো আলাদা ফর্ম, তাই আমাদের লিখতেই হবে, ঠিক আছে, দুপাশেই সেম হয়, লেখার প্রয়োজন নেই, এটাই হলো মেন কথা। তারপরে দেখো রুল নাম্বার 7 কি বলছে, দ্য ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড ইন দ্য ফলোয়িং কেসেস, দেখো কি বলছে, হোয়েন দ্য সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই এ অ্যাডভার্ব, এটা পরীক্ষায় রিডিকশনে অনেক থাকে, যখন কোনো সেন্টেন্সের প্রথমেই, কোনো বাক্যের প্রথমেই আমরা একটা অ্যাডভার্ব দিয়ে শুরু করি তখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখবো। অ্যান্ড হোয়েন দ্য ভার্ব ইজ মিন টু এক্সপ্রেস উইশ অর প্রেয়ার, যখন উইশ অর প্রেয়ার কোন সেন্টেন্সের মাধ্যমে বলি আমরা, অবভিয়াসলি অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে বলি। অপটেটিভ সেন্টেন্সের প্রথমে আমাদের হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হয়, মে, মানে মোডাল অক্সিলারি যেটা হেল্পিং ভার্ব রয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব মে দিয়ে শুরু করতে হয়।
সেই ক্ষেত্রে আমাদের প্রথমেই বলতে হয়, এটাই আর কিছু না। সো মেইন জিনিস যেটা রয়েছে দেখো, যদি অ্যাডভার্ব দিয়ে শুরু করি তাহলে কি করতে হয় দেখো, সো কুইকলি ডিড শি ফিনিশ হার ওয়ার্ক দ্যাট উই ওয়ার সারপ্রাইজড। সো কুইকলি এটা হলো একটা অ্যাডভার্ব, সো কুইকলি। ডিড শি ফিনিশ, সো কুইকলি শি ফিনিশ এরকম থাকবে হয়তো পরীক্ষায়, এটা ডিটেকশন যদি থাকে। তোমাদের এখানে করতে হবে সো কুইকলি, তারপরে একটা হেল্পিং ভার্ব বলতে হয়। আমাদের যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বলি, সেম যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় আমাদের একটা হেল্পিং, সেই টেন্স অনুযায়ী, এটা কোন পাস্ট টেন্সে রয়েছে তাই এখানে ডিড হলো, পাস্ট পারফেক্টে হলে হ্যাড হতো, প্রেজেন্ট ইনডিফিনিটে হলে ডু হতো, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলে এখানে ইজ হতো। ঠিক আছে, মানে হেল্পিং ভার্বটা আমাদের আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে। আগে আমরা অ্যাডভার্বটা বলবো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট সি। ঠিক আছে, তারপর দেখো মে ইউ সাকসিড, এটা তো অপটেটিভ সেন্টেন্স, মে দিয়ে শুরু করতে হয়, মে ইউ সাকসিড ইন লাইফ। তারপর দেখো হার্ডলি, স্কার্সলি, এগুলো অ্যাডভার্ব। ঠিক আছে, বেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, নো সুনার, এগুলো সবই অ্যাডজেক্টিভ বলছি কেন, অ্যাডভার্ব। নো সুনার, দেখো এখানে হার্ডলি, স্কার্সলি, হ্যাড আই রিচ দ্য এয়ারপোর্ট হোয়েন দ্য প্লেন অ্যারাইভড। এটা মনে রাখবে, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি থাকলে হোয়েন, এখানে হোয়েন ইউজ করতে হয়। বাট নো সুনার যদি ডিড বলি বা যাই বলি, নো সুনার থাকলে এখানে দেন হয়। দেখো নো সুনার ডিড শি অ্যারাইভ, এখানে যদি হ্যাড বলতাম, নো সুনার হ্যাড শি অ্যারাইভড, একই জিনিস। হ্যাড বললে অ্যারাইভ থাকতো, ডিড বলে, ডিড ইউজ করলাম বলে এখানে প্রেজেন্ট করতে হচ্ছে, কারণ ডিড থাকলে তারপরের ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়। ঠিক আছে, এটা মনে রাখবার। এখানে যদি হ্যাড বলতাম তাহলে এটা পারফেক্টে রাখতে হতো, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের পরে মেইন ভার্ব থার্ড ফর্ম বসে। ঠিক আছে, নো সুনার হ্যাড শি অ্যারাইভড বা নো সুনার ডিড শি অ্যারাইভ দেন শি স্টার্টেড লাফিং। বুঝতে পারলে, যদি আমরা কোনো সেন্টেন্সে অ্যাডভার্ব দিয়ে শুরু করি তারপরেই আমাদের হেল্পিং ভার্ব বলতে হয়। আর এখানে অপটেটিভ সেন্টেন্সে তো মে দিয়ে শুরু করতেই হয়। তারপরে দেখো রুল নাম্বার 8 কি বলছে, দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং কেসেস ইজ ইউজড ইন সিঙ্গুলার ফর্ম। যে ভার্ব ইন ফলোয়িং কেসেস সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হয় দেখো, ওয়েন টু সিঙ্গুলার ফর্মস রেফার টু দ্য সেম পার্সন ডিনোটিং বাই ওয়ান আর্টিকেল, একটা আর্টিকেলের মাধ্যমে সেম ব্যক্তিকে যদি বোঝায়। তারপরে দেখো, ইন সার্টেন ফ্রেজেস অর ইডিওমেটিক পেয়ার অফ ওয়ার্ডস সাজেস্টিং দ্য সেম মিনিং দো নট সিনোনিমস। দেখো এখানে আমরা ভালোভাবে বুঝবো, দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অন আ ভিজিট টু দ্য তেহসিল টুডে। এখানে ভালোভাবে বুঝবে, আমরা যদি এখানে দুটো দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতাম তাহলে দুটো আলাদা ব্যক্তি বোঝাতো। দুবার যদি ডেফিনিট আর্টিকেল দা ইউজ করতাম, যদি এক জায়গায় ইউজ করি মানে একটা পার্টেই থাকে প্রথমেই হবে দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখন সিঙ্গেল একটা ব্যক্তিকেই বোঝায়। যদি দুবার দা বলতাম, ঠিক আছে, তাহলে দুটো আলাদা ব্যক্তিকে বোঝাতো, সেই ক্ষেত্রে এখানে ইজ হবে। ওকে, একটা আর্টিকেল থাকলে এখানে মানে ডেফিনিট আর্টিকেল দা থাকলে একজনকে বোঝাবে, বাট দুটো আর্টিকেল থাকলে দুজনকে আলাদাভাবে বোঝাতো। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য এইম অ্যান্ড অবজেক্ট অফ হিজ কস্টলি প্ল্যান। দেখো এইম অ্যান্ড অবজেক্ট এটা একটা জিনিস, এটা ইডিওমেটিক ফ্রেজ। ঠিক আছে, ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন এক কথায়। এইম অ্যান্ড অবজেক্ট বলতে একই জিনিস, তার উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য এইম অ্যান্ড অবজেক্ট অফ হিজ কস্টলি প্ল্যান, এটা একটা ফ্রেজ। সো এটা একটা জিনিসই বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ইজ। তারপর দেখো, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স, এগুলো মুখস্থ করবে, সাম অ্যান্ড সাবস্টেন্স একই জিনিস, অফ দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো। তারপর দেখো, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হেয়ার। ব্রেড অ্যান্ড বাটার বলতে এখানে বিক্রি করা হয়, আর ব্রেড একটা আলাদা জিনিস এবং বাটার একটা আলাদা জিনিস, এই দোকানে বিক্রি করা হয়। ঠিক আছে, সোল্ড হেয়ার বলতে দোকানেই বিক্রি করা হবে, একটা ব্রেড ধরো বিক্রি করা হয়, আবার বাটারও বিক্রি করা হয়। বাট ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আরেকটা রয়েছে ইডিয়াম, যেটা আমরা যেটা খাই এক কথায়। ঠিক আছে, বাংলা যেরকম বলে ডাল ভাত, ঠিক আছে, সেরকম ইউরোপিয়ান বা যেখানে এই সমস্ত দেশে কি তারা ব্রেড অ্যান্ড বাটার তাদের মানে প্রধান খাদ্য। আমরা যেরকম বাঙালি ডাল ভাত প্রধান খাদ্য, আর ওদের হলো ব্রেড অ্যান্ড বাটার, এটা মেইন খাদ্য। যেরকম ডাল ভাত কিন্তু একটাই জিনিস, ফ্রেজ বলতে পারো, একটা ইডিয়াম। যে ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন, সেটা কিন্তু আলাদা জিনিস। ব্রেড অ্যান্ড বাটার বলতে খাদ্যে খাওয়ার ন্যূনতম যে জিনিসটা, সেটা ডিফিকাল্ট টু আর্ন। ঠিক আছে, তারপর দেখো, 2 and 2 is 4, আর 4ও বলতে পারো, মিক্স 4ও বলতে পারো। দ্য নো স্টুডেন্ট অ্যান্ড নো টিচার ওয়াজ অ্যাবসেন্ট, দুটোই নো স্টুডেন্ট নো, তো সিঙ্গুলারই হবে এই ক্ষেত্রে। তারপরে দেখো, 3 5s আর 15, তিনটে 5s আর 15, তিনটে 5 মিলে 15, আলাদা আলাদা তিনটে 5 মিলে 15, তাই এখানে আর। দেখো 5 times 10 is 50, যখন গুণ করব 5 times 10, ঠিক আছে, যখন 5 times 10, 5 times 10 এটা কত হয় 50। সো এটা একটা জিনিস, ঠিক আছে, একটা ইউনিট। 5 times 10 is 50, সেখানে এটাকে আমি একটা সিঙ্গেল ইউনিট হিসাবে ধরবো, 5 times 10 is, এখানে আর বলবো না। ওকে, তারপরে দেখো, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টিডি একই জিনিস। ওকে, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস একটা, স্লো অ্যান্ড স্টিডি একটা ইডিয়াম।
তারপর দেখো টাইম অ্যান্ড টাইড একই জিনিস, ওয়েটস ফর নান বা ওয়েট ফর নান বলতে পারো, নো প্রবলেম। টাইম অ্যান্ড টাইড এখানে ওয়েটস করবে, ঠিক আছে, ওয়েটস ফর নান। একটা সিঙ্গেল ইউনিট যদি ধরি, এটা ওয়েটস ফর নান করবে, ঠিক আছে। ওয়েটস ফর নান মানে সময় কারোর জন্য থেমে থাকে না, টাইম অ্যান্ড টাইড বলতে। তারপরে দেখো রুল নাম্বার 9 কি বলছে, ওয়েন দ্য সেন্টেন্স বিগিনস উইথ ইট, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ভালোভাবে বুঝবে, দেয়ার এবং ইট দিয়ে যদি আমরা ইন্ট্রোডাকশন করি, ঠিক আছে, খাতায় লিখে রাখো বা বইয়ের মধ্যে বা যেখানে বা মনে রাখতে পারলে মনে রাখবে। দেখো যদি ইট দিয়ে শুরু করি সবসময় মনে রাখবে, এরপরে ইট দিয়ে শুরু করলে এরপরে সবসময় আমরা ইজ হবে, ঠিক আছে, ইট ইজ বা ভার্ব সিঙ্গুলার হবে, এক কথায় ইজ হোক বা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে যে ইট লুকস দ্যাট ইট মে রেইন, ইট লুকস, ইট আমি কিন্তু বলছি ইট লুকস, ঠিক আছে, ইট লুকস, ইট লুকস বলছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইট, তাই লুকস মানে ইট অনুযায়ী হেল্পিং মানে এর পরের ভার্বটা আমরা বসাবো, ঠিক আছে, ইফ অনুযায়ী ভার্ব বসবে। বাট যখন দেয়ার, দেয়ার আমরা ইউজ করবো, যেটা 3 নাম্বার দেখো দেয়ার, ঠিক আছে, দেয়ার ওয়াজ আ বয় ইন দ্য ক্লাসরুম, এখানে দেয়ারের পরে যে নাউনটা থাকবে আ বয়, একটি বয় এখানে, তাই এখানে ওয়াজ হবে, ঠিক আছে। যদি এখানে থাকতো দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার বয়েস, এখানে যদি বয়েস থাকতো বয়ের পরিবর্তে বয়েস থাকতো, দেয়ার ওয়ার বয়েস হতো, ঠিক আছে। সবসময় মনে রাখবে ইট থাকলে এরপরে ইট সিঙ্গুলার, এর জন্যই যা হবে এরপরে ভার্ব সবসময় সিঙ্গুলার। বাট যদি দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের কি এরপরে যে নাউন থাকবে সেটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল হলে প্লুরাল হবে, ওকে। তারপরে দেখো দেয়ার ওয়ার আ বয় অ্যান্ড আ টিচার ইন দ্য ক্লাসরুম, সেখানে দেয়ার যদি বলি একটি ছেলে এবং একটি টিচার ছিল, প্লুরাল, তাই এখানে ওয়ার। তারপর দেখো দেয়ার লিভস আ বয়, একটি ছেলে তাই লিভস আ বয়, ইন মাই হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তারপর দেখো হোয়াট এভিডেন্স আর দিস অ্যাক্টস, মানে এই কাজ কি, মানে এই অ্যাক্টসের এই কৃতকর্মের কাজের এভিডেন্স কি, প্রমাণটা কি, ঠিক আছে, হোয়াট এভিডেন্স, সো এখানে আর হবে এভিডেন্স সবসময় এভিডেন্সেস, এভিডেন্সেস হয় না, কখনো এভিডেন্স হয়, ঠিক আছে, আর এটা প্লুরাল, তাই এখানে সবসময় প্লুরাল থাকবে। হোয়াট এভিডেন্স আর দিস অ্যাক্টস, ও না, এটা দিস অ্যাক্টস হলো এখানে হোয়াট এভিডেন্স দিস অ্যাক্টস, দিস অ্যাক্টসটা হলো এখানে প্লুরাল, তাই এখানে আমরা আর ইউজ করছি, এভিডেন্স না, ওকে, এভিডেন্স না, এটা হলো দিস অ্যাক্টস অনুযায়ী আর করতে হচ্ছে। যাই হোক, তারপরে দেখো হোয়াট হ্যাভ দ্য বয়েজ থট অ্যাবাউট দিস প্ল্যান, হোয়াট হ্যাভ দ্য বয়েজ, তাই এখানে হোয়াট হ্যাভ দ্য বয়েজ, ঠিক আছে, দ্য বয়েসের জন্য এখানে হ্যাভ আমরা ইউজ করছি। তারপর দেখো রুল নাম্বার 10, আ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব উইথ দ্য নাউন্স ইন দ্য ফলোয়িং কেসেস ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য সেন্স হুইচ দে কনভে, সেখানে নাম্বার মিনস ওয়েজেস এই সমস্ত যদি থাকে একটু মনে রাখবে। দেখো ভ্যারাইটি যখন থাকবে সবসময় সিঙ্গুলার, আ ভ্যারাইটি যখন বলবো তখন সেটা প্লুরাল হয়ে যাবে, ওকে, মনে রাখবে। আর আমরা এখানে এক্সাম্পলের মধ্যে দেখি, এগুলো দেখবে ভ্যারাইটি, প্লেন্টি, রেস্ট, ডিল অফ, আর লটস অফ, দেখো এটাও মনে রাখবে, আর লট অফ আর লটস অফ একই জিনিস, যদি এ বলি তাহলে লট বলবো, আর এ না বললে লটস অফ বলবো। আ হিপ অফ মানে একটা স্তূপ, টু থার্ড অফ, ঠিক আছে, মোস্ট অফ, সাম অফ, আ হাফ অফ, পার্সেন্ট অফ, এগুলো যদি বলি কিভাবে বলবো। আর নাম্বারটা এখানে মনে রাখো, যদি আ নাম্বার বলি, দেখো আ লার্জ নাম্বার রয়েছে, নাম্বারের আগে এ বললে সেটা প্লুরাল হয়ে যায়। দেখো আ লার্জ নাম্বার অফ বয়েজ ওয়ার অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের জন্য আ লার্জ নাম্বার অফ বয়েজ, আ নাম্বার যখনই থাকবে তখন সেটা প্লুরাল হবে। যদি দা নাম্বার থাকে তখন সেটা সিঙ্গুলার করতে হবে, এটা হ্যাভ হবে না, এখানে হ্যাজ করতে হবে, ঠিক আছে। দ্য নাম্বার অফ অ্যাডমিশনস হ্যাজ গ্র্যাজুয়ালি ফলেন অফ, এটা লিখে রাখো বা মনে রাখো। দা নাম্বার থাকলে ভার্ব সিঙ্গুলার, আ নাম্বার থাকলে সেটা প্লুরাল, এটা উল্টো হয়ে যায়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এ ব্যবহার করলে সিঙ্গুলার হয়, বাট নাম্বারের আগে এ ব্যবহার করলে সেটা প্লুরাল হয়, আর দা নাম্বার সিঙ্গুলার। তারপর দেখো মিনস অ্যান্ড ওয়েজেস, দেখো শি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিনস ওয়ার পুয়ার, ঠিক আছে, তার মিনস কি ছিল, তো কি মানে খারাপ, মানে খারাপ মিনস বলতে এখানে অনেক কিছু মানে বোঝায়, তাই সে দরিদ্র ছিল এক কথা, এর জন্য শি কুড নট কন্টিনিউ হার স্টাডি, ঠিক আছে, বিকজ হার মিনস ওয়ার, মিনস থাকবে তখন ওয়ার। তারপর দেখো আ ফেয়ার মিনস, যখন আ ফেয়ার মিনস বলবো ইজ অলওয়েজ প্রেফারেবল টু দ্য ফৌল ওয়ান, ঠিক আছে, আ ফেয়ার মিনস ইজ অলওয়েজ প্রেফারেবল টু দ্য ফৌল ওয়ান, সো এখানে কারেক্ট আ ফেয়ার মিনস, যখন আ ফেয়ার মিনস বলবো তখন আমাদের সিঙ্গুলার হয়ে যাবে। যদি ফেয়ার শুধুমাত্র মিনস বলি সেই ক্ষেত্রে প্লুরাল, আ ফেয়ার মিনস কিন্তু তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে। আর এই ক্ষেত্রে মনে রাখবে সেন্টেন্সের প্রথমে তো আ ফেয়ার মিনস বলছি,
বাট আমরা মাঝে কিন্তু সেন্টেন্সের মাঝে ফেয়ার মিন্স বলতে পারি না। আমরা যখন আমরা কি বলে ওটাকে এক্সারসাইজগুলো করবো তখন ভালোভাবে দেখবো। তারপর দেখো মিন্স আর মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য এন্ডস, ঠিক আছে? দেখো মিন্স শুধুমাত্র মিন্স বললে মনে রাখবে প্লুরাল, মিন্স বা ফেয়ার মিন্স যদি বলি, ঠিক আছে? ফেয়ার মিন্স হয় প্রথমে যদি বলি ফেয়ার মিন্স ইজ অলওয়েজ, তখন সিঙ্গুলার। দেখো তারপরে দেখো দ্য ওয়েজেস ইন ইন্ডিয়া আর কোয়াইট মিগার। সো এখানে বলছে দ্য ওয়েজেস, যখন দ্য ওয়েজেস বলবে তখনও সেটা আমরা প্লুরালি রাখবো। দ্য ওয়েজেস মানে ডেফিনিট আর্টিকেল ইউজ করছি শুধুমাত্র। দেখো ওয়েজেস অফ সিন ইজ ডেথ। ওয়েজেস অফ সিন, দেখো ওয়েজেস মানে হলো ধরো কোনো একটা কিছু রেজাল্ট। ধরো আমি একটা কোনো কিছু কাজ করলাম, তারপরে যে আমি কি ফলাফল পাবো, ধরো আমি কোথাও কাজ করছি, ঠিক আছে? তারপরে আমাকে টাকা দেওয়া হবে, বা কোনো একটা ভালো কাজ করছি ভালো ফল পাবো, খারাপ কাজ করলে খারাপ, যেরকম একটা সিন করছি পাপ করছি, তার ওয়েজ কি পাবো আমি? ডেথ, ঠিক আছে? সেই ইজ দ্য বাইবেল। ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এটা দেখো বাইবেল বলে, সেক্ষেত্রে ওয়েজেস অফ সিন এখানে কিন্তু ইজ বলা হচ্ছে, এটা বাইবেলের কথা, একটা বইয়ের কথা বলতে, সেই ক্ষেত্রে এখানে ইজি রয়েছে। ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এর জন্য এখানে আর করবো না আমরা, ঠিক আছে? তারপরে দেখো ভ্যারাইটি, প্লেন্টি এটসেট্রা। ভ্যারাইটি অফ বুকস, ভ্যারাইটি যখন থাকবে অফ বুকস অন দ্য সাবজেক্ট আর অ্যাভেলেবেল, তখন আর। ভ্যারাইটির আগে যখন থাকবে তখন আর। ভ্যারাইটি অফ ফুড, ফুড কখনো ফুডস হয় না, এটা সবসময় আনকাউন্টেবল নাউন, তাই এখানে ইজ থাকবে। ভ্যারাইটি অফ ফুড ইজ অ্যাভেলেবেল ইন দিস হোটেল। তারপর দেখো প্লেন্টি অফ মিল্ক ইজ অ্যাভেলেবেল। মিল্ক কি? প্লেন্টি অফ মিল্কস তো কখনো হয় না, মিল্ক এটা আনকাউন্টেবল, তাই ইজ অ্যাভেলেবেল। তারপর দেখো প্লেন্টি অফ বুকস ওয়ার, বুকস তো প্লুরাল, তাই এখানে ওয়ার। তারপরে দেখো দ্য রেস্ট অফ দ্য লেসন হ্যাজ বিন কমপ্লিট, একটা লেসন, দ্য লেসন একটা লেসন, দ্য রেস্ট অফ দ্য লেসন হ্যাজ বিন কমপ্লিটেড, ঠিক আছে? বাকি লেসনটা কমপ্লিট করা হয়েছে। তারপর দেখো রেস্ট অফ দ্য স্টুডেন্টস হ্যাভ লেফট, ঠিক আছে? স্টুডেন্টস তার জন্য হ্যাভ। তারপরে দেখো আ লট অফ বা লটস অফ একই জিনিস, গেস্টস ওয়ার অ্যাটেন্ডেড আপন বাই দ্য হোস্ট, ঠিক আছে? হোস্টের দ্বারা যাদের আতিথেয়তা করছে তার দ্বারা অ্যাটেন্ড করা হয়েছিল। তারপরে দেখো লট অফ ওয়ার্ক, ওয়ার্ক কেন হবে? কারণ এটা আনকাউন্টেবল, ওয়ার্কস হয় না। আর লট অফ ওয়ার্ক ইজ ইয়েট টু বি ডান, ইজ রয়েছে এর জন্য। তারপরে দেখো আমি যদি আ লট অফ ফ্রেন্ডস বলি, ঠিক আছে? তাহলে এখানে ওয়ার হতো। আ লট অফ পিপল ওয়ার গ্যাদার্ড, ঠিক আছে? আ লট অফ পিপল যদি বলতাম তাহলে ওয়ার গ্যাদার্ড বলতে হতো, জড়ো হয়েছিল। 16 দেখো আ গ্রেট ডিল অফ লেবার ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য জব। আ গ্রেট ডিল অফ লেবার, সো এ গ্রেট ডিল অফ লেবার যদি থাকে তখন ইজ, ঠিক আছে? আ গুড ডিল অফ বয়েস, এখানে কি রয়েছে? প্লুরাল, তাই এখানে হ্যাভ করতে হলো। বয়েজ হ্যাভ জয়েন্ট আওয়ার ক্লাব। তারপরে দেখো টু থার্ড অফ দ্য অ্যাক্টার্স, যখন অ্যাক্টার্সদের টু থার্ড হবে তখন অ্যাক্টার্স যদি রয়েছে এর জন্য এখানে আর, প্লুরাল ভার্ব তাই এখানে আর। তারপরে দেখো টু থার্ড অফ দ্য বুক ইজ ইজি টু রিড, টু থার্ড অফ দ্য বুক বইয়ের, সেই ক্ষেত্রে এখানে ইজ, ঠিক আছে? মানে নাউন অনুযায়ী এখানে দেখো হেল্পিং ভার্বটা বসছে। তারপরে দেখো দ্য 70% অফ দ্য স্টুডেন্টস, এর জন্য এখানে কি রয়েছে? আর। তারপরে দেখো দ্য মানে শেষেরটা 21 নাম্বার, এটা দ্য 70% অফ আওয়ার পপুলেশন, আমাদের পপুলেশন, সেই ক্ষেত্রে এখানে ইজ, ঠিক আছে? এখানে নাউন অনুযায়ী সবগুলো হচ্ছে। তারপরে দেখো বাট পার্সেন্টেজ ইন দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ সিঙ্গুলার। পার্সেন্টেজ ইন দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টে যদি পার্সেন্টেজ বলি তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো দ্য পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ ভেরি হাই, যখন পার্সেন্টেজটা একটা সাবজেক্ট অনুযায়ী হবে তখন আমাদের এটা বলতে হবে ভার্বটা আমাদের সিঙ্গুলার থাকবে। এখানে দেখো 70% সেটা আলাদা ব্যাপার, অফ আওয়ার পপুলেশন ইজ পুয়ার, বা 70% অফ আওয়ার স্টুডেন্টস, সেই ক্ষেত্রে এই নাউন অনুযায়ী হচ্ছে। বাট যখন সাবজেক্টেই থাকবে 70% শুধুমাত্র, অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ ভেরি হাই, ঠিক আছে? বা শুধু 70 না, অন্য কিছু পার্সেন্টেজ, শুধু পার্সেন্টেজ, কারণ 70-60 এই সমস্ত কিছু না, যদি শুধু পার্সেন্টেজ থাকে সাবজেক্টে সেই ক্ষেত্রে আমাদের এখানে সিঙ্গুলার রাখতে হয়। তারপরে দেখো আর সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ কালেকটিভ নাউন্স, একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে কালেকটিভ নাউন্সের সাথে হোয়েন দে ডিনোট ইউনিটি গ্রুপ, মানে গ্রুপের একটা ইউনিটি বোঝাবে, একটা গ্রুপকে বোঝা, কালেকটিভ নাউন তো একটা গ্রুপকে বোঝা। দেখো আ সেট অফ বুকস, একটা সেট, বুকের একটা সেট। আ পেয়ার অফ স্পেকটেকলস, এক জোড়া স্পেকটেকলস, চশমা। আ বাকেট অফ ফ্লাওয়ার্স, একটা বাকেট, ফুলের একটা বাকেট। আ কাইন্ড অফ, ঠিক আছে? আ সিরিজ অফ ইভেন্টস, আ গ্যাং অফ রবার্স, এগুলো সবসময় যখনই থাকবে এ দিয়ে শুরু তখনই সিঙ্গুলার হবে, মনে রাখবে। সো যাই হোক আজকের জন্য এইটুকুই থাক। আমরা পরের দিন যেটা রয়েছে, আজকে আমাদের এইটুকু হলো, পরের দিন এই সাবজাংটিভ মুড থেকে শুরু করবো। আনরিয়েল পাস্ট বা সাবজাংটিভ মুড, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ভার্বের ক্লাসটা দুটো পার্টে করাচ্ছি, পরের দিন মানে পরের দিনে কমপ্লিট হয়ে যাবে পুরোটুকু। এগুলো যেগুলো রয়েছে এগুলো পরীক্ষায় অনেক আসে, ভালোভাবে আমরা দেখবো, ওকে? আর তোমাদের আমি যেগুলো রয়েছে এখানে, যেগুলো
কনফিউজড ভার্বস সেগুলো অ্যাড করা হয়নি, সেগুলো এখানে অ্যাড করে দেবো, সেগুলো ভালোভাবে দেখবে। আর পরের দিন ভার্বের ক্লাসটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। আর এখানেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কোশ্চেনটা লিখে, যেখানে বুঝতে পারিনি। আর তোমরা যদি চাও এরপরেও যদি তোমাদের স্টাডি রিলেটেড কোনো ডাউট থাকে, ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে, XTRA7 লিখে সার্চ করবে, আমার নাম সুমন রায়। তোমাদের কোনো স্টাডি রিলেটেড ডাউট থাকলে অবশ্যই রিপ্লাই করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস লিখে সার্চ করবে, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের, ওখানে ক্লিক করেও জয়েন হতে পারো। এখানে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফ বা তোমাদের জব নোটিফিকেশন বা আমাদের ক্লাসে আমি যে ক্লাসগুলো করাই তার পিডিএফ শেয়ার করে থাকি, বা এখানে ডেইলি MCQ মক টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? যদি চাও জয়েন হতে পারো। সো আজকের জন্য এইটুকুই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।